হ্যালো গাইস, তো গাইস আজকে তোমাদেরকে এই ভিডিওতে একটি ব্লুটুথ হোম থিয়েটার বানিয়ে দেখাবো। তো গাইস ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস নোটিফিকেশন অন করে দেবেন। চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমি এখানে গাইস একটা প্লাইউডের পিস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে গাইস আমি দুটো স্পিকার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা গাইস একটা 10 ওয়াটের স্পিকার আর এটা গাইস 15 ওয়াটের একটা সাউন্ড বুফার। তো এই দুটোকে গাইস আমি এরকমভাবে রেখে গাইস রুল দিয়ে মার্কিং করে নিব। এরপরে গাইস আমি ব্লুটুথ কার্ডেরও মাপের এখানে মার্কিং করে নিব রুল দিয়ে। এরপরে গাইস আমি এগুলোকে কেটে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে। তো দেখতে পাচ্ছ গাইস আমি এগুলোকে কেটে নিয়ে চলে এসেছি, কত ফিনিশিং করে কেটেছি গাইস, দেখো একবার। এরপরে গাইস আমি এর উপরে কালার করে নিব, চলো তাড়াতাড়ি করে কালার করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমি কালার করে নিয়ে চলে এসেছি। এরপরে স্পিকারগুলো আমি এর উপরে রেখে চারদিকে গাইস গ্লু গান দিয়ে ভালো করে সাটিয়ে নিব। তো দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের ভালো করে সেটে গেছে। এরপরে গাইস আমি ব্লুটুথ কার্ডটাকে ভালো করে লাগিয়ে নিব এর মধ্যে। এবার নাটের মাধ্যমে গাইস আমি এটাকে টাইট করে নিব ভালো করে। তো গাইস আমি এখানে TPA 3110 অডিও বোর্ড গাইস আমি এখানে ব্যবহার করছি, যেটা 15 ওয়াটে দুটো স্পিকার চালাতে পারবে। তো গাইস আমি এখানে লেফট রাইট আর গ্রাউন্ডের তারটা গাইস আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। পাওয়ারের জন্য গাইস আমি দুটো তার জয়েন্ট করে নিয়েছি এবং দুটো স্পিকারের জন্য গাইস আমি দুটো পোর্টে দুটো তার জয়েন্ট করে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে গাইস আমি এটাকে কানেকশন করে দিই। তো দেখতে পাচ্ছ গাইস আমি স্পিকারের সঙ্গে গাইস অডিও বোর্ডের সম্পূর্ণ কানেকশন করে দিয়েছি, তো তোমরাও সহজে করতে পারবা। এরপরে গাইস আমি ছোট ছোট নাটের মাধ্যমে গাইস অডিও বোর্ডটাকে গাইস আমি এখানে লাগিয়ে নিব। এরপরে গাইস আমি দুই সাইডে দুটো প্লাইবোর্ডের পিস কাট করে নিয়েছি। এটাকে গাইস আমি তাড়াতাড়ি করে ফেভিকলের মাধ্যমে এখানে সাটিয়ে নিব। তো গাইস আমি এটাকে এবার ছেড়ে দিব 5-6 ঘন্টা শুকানোর জন্য। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এক সাইডের পিসটা ভালো করে শুকিয়ে গেছে। এবার গাইস আমি অপর সাইডের পিসটাকে গাইস ফেভিকলের মাধ্যমে লাগিয়ে নিব।
এটাকেও গাইস আমি 4-5 ঘন্টা শুকনোর জন্য ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের ভালো করে শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে গাইস ভালো করে। এরপরে গাইস আমি আরেকটা প্লাইবোর্ডের পিস নিলাম, একটা পাইপের টুকরো নিলাম আর একটা হোম থিয়েটার কানেক্টর নিলাম। তো এটাকে গাইস আমি এরকমভাবে রেখে রুল দিয়ে মার্কিং করে নিব। এবার গাইস আমি দুটো পিস কাট করে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ গাইস আমি দুটো পিস কেটে নিয়ে চলে এসেছি ভালো করে। এবার গাইস আমি এই ফুটোর মধ্যে পাইপের টুকরোটাকে ভালো করে ফিট করে নিব। এরপরে গাইস দেখতে পাচ্ছ আমি হোম থিয়েটার কানেক্টরে গাইস তার জয়েন্ট করে নিয়েছি। গাইস দুটো প্লাসকে একসঙ্গে করে নিয়েছি আর দুটো মাইনাসকে একসঙ্গে করে নিয়েছি। এরপরে গাইস আমি তারটাকে গাইস ভালো করে এর মধ্যে ঢুকিয়ে স্ক্রুর মাধ্যমে কানেক্টরটাকে টাইট করে দিব। তো গাইস আমি এটাকে ভালো করে টাইট করে দিয়েছি দেখতে পাচ্ছ। এরপরে গাইস অডিও বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়েছি দেখতে পাচ্ছ। অ্যাডাপ্টারে গাইস ইনপুট আর আউটপুটে গাইস আমি দুটো তার জয়েন্ট করে নিয়েছি। এটাকে গাইস আমি গ্লু গানের মাধ্যমে ভালো করে এখানে সাটিয়ে নিব। এরপরে গাইস তারটাকে বাইরে বের করার জন্য আমি এখানে একটা ফুটো করে নিয়েছি। এই ফুটোর মধ্যে দিয়ে গাইস তারটাকে ঢুকিয়ে আমি বাইরে বের করে দিব। এরপরে গাইস আমি এই ফুটোর মধ্যে গ্লু গান দিয়ে জাম করে দিব। এরপরে গাইস আমি এর নিচের পিসটাকে ভালো করে ফেভিকলের মাধ্যমে সাটিয়ে নিব। এবার গাইস আমি এটাকে 4-5 ঘন্টা শুকানোর জন্য ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের ভালো করে শুকিয়ে গেছে। এরপরে গাইস ব্লুটুথ কার্ডকে পাওয়ার দেওয়ার জন্য গাইস আমি এটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি। এর মধ্যে গাইস আমি কানেক্টরটা লাগিয়ে নিয়েছি ভালো করে প্লাস মাইনাস দেখে। এরপরে গাইস আমি এটাকে গ্লু গানের মাধ্যমে এখানে সাটিয়ে দিব। এরপরে গাইস আমি এখানে ব্যাটারি কানেক্টর আর অডিও বোর্ডের কানেক্টরটা গাইস আমি এখানে লাগিয়ে নিব। তো গাইস ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমি দুটো তার বাইরে বের করে রেখেছি। এরপরে গাইস আমি এখানে দুটো সুইচও লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পর থেকে। একটা সুইচের তার গাইস আমি এখানে ব্লুটুথ কার্ড অন অফ করার জন্য জয়েন্ট করব।
তো গাইস অডিও বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য গাইস আমি চার্জারের তারটা গাইস অডিও বোর্ডের সঙ্গে কানেক্ট করে দিব। আর কানেক্টরের তার গাইস আমি 10 ওয়াটের স্পিকারের সঙ্গে কানেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছ গাইস আমি এখানে সব কানেকশন করে দিয়েছি। ব্যাটারিটাকে চার্জ করার জন্য গাইস আমি দুটো তার বাইরে বের করে দিয়েছি। আর গাইস 12 ভোল্টের চার্জার থেকে গাইস আমি দুটো তার এক্সট্রা করে লাগিয়ে আমি এটাকে বাইরে বের করে দিয়েছি, যাতে গাইস আমি এক্সট্রা করে এখানে লাইট লাগাতে পারি। আর আরেকটা সুইচের তার গাইস আমি এই লাইটের তারের সঙ্গে কানেকশন করে দিয়েছি। এরপরে গাইস আমি এটাকে ফেভিকল দিয়ে তাড়াতাড়ি করে সাটিয়ে নিব। চলো তাড়াতাড়ি করে এটাকে সাটিয়ে নিই। এবার গাইস আমি এটাকে 4-5 ঘন্টা শুকানোর জন্য ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের ভালো করে শুকিয়ে গেছে, দেখো একবার। এবার গাইস আমি এখানে লাইটের তারটা গাইস বাইরে বের করে নিচ্ছি। এরপরে গাইস আমি এই 4 কোণা গাইস লাইট লাগাবো। তার জন্য গাইস দেখতে পাচ্ছ আমি একটা স্ট্রিপ লাইট নিয়ে নিয়েছি। গাইস আমি এখানে একটা ফুটো করে নিয়েছি। এই ফুটোর মাধ্যমে গাইস আমি তারটাকে ভিতরে ঢুকিয়ে দিব। আর গ্লু গানের মাধ্যমে গাইস আমি লাইটটাকে ভালো করে সাটিয়ে নিব। তো দেখতে পাচ্ছ গাইস আমি লাইটটাকে ভালো করে সাটিয়ে নিয়েছি। এরপরে গাইস আমি এটা পিছনে চার্জিং মডিউল লাগিয়ে নিয়েছি ব্যাটারিটাকে চার্জ করার জন্য। এরপরে গাইস আমি এর উপরের কভারটা গাইস ভালো করে ফেভিকলের মাধ্যমে লাগিয়ে নিব। চলো তাড়াতাড়ি করে লাগিয়ে নিই। এরপরে গাইস আমি এটাকে 4-5 ঘন্টা শুকানোর জন্য ছেড়ে দিব। এরপরে গাইস আমি একটা ছোট থেকে প্লাইবোর্ডের পিস নিয়ে নিয়েছি। এরপরে আমি একটা 3 ওয়াটের স্পিকার নিয়ে নিয়েছি। স্পিকারটাকে গাইস আমি এর উপরে রেখে রুলের মাধ্যমে গাইস ভালো করে মার্কিং করে নিব। তো দেখতে পাচ্ছ গাইস আমি এর মিডল সেন্টার পেয়ে গেছি। এখানে গাইস আমি স্পিকারের মাপের কেটে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ গাইস আমি এখানে এটা কেটে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ স্পিকারটা কত সুন্দরভাবে আমাদের এখানে ফিট হচ্ছে। এরপরে গাইস আমি এর উপরে একটু কালার করে নিব। চলো তাড়াতাড়ি করে কালার করে নিয়ে আসি। তো গাইস আমি এখানে কালার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ গাইস স্পিকারও গাইস আমি দুটো তার জয়েন্ট করে নিয়েছি। এরপরে গাইস স্পিকারটাকে গাইস আমি এখানে রেখে গ্লু গানের মাধ্যমে গাইস ভালো করে সাটিয়ে নিব। এরপরে গাইস আমি এর মাপের একটা ছোট্ট বক্স বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ গাইস আমি এখানে বেসের জন্য একটা হোল করে নিয়েছি। আর একটা গাইস তারটাকে গাইস বাইরে বের করার জন্য একটা ফুটো করে নিয়েছি। তো গাইস এই ফুটোর মাধ্যমে তারটাকে গাইস আমি ঢুকিয়ে গাইস বাইরে বের করব। এরপরে গাইস আমি এটাকে ফেভিকল দিয়ে গাইস ভালো করে সাটিয়ে নিব। চলো তাড়াতাড়ি করে সাটিয়ে নিই।
এরপরে গাইস আমি এটাকে 4-5 ঘন্টা শুকানোর জন্য ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমই গাইস আমি আরেকটা সেম টু সেম বক্স বানিয়ে নিয়েছি। তো গাইস ফাইনালি গাইস এটা আমাদের রেডি হয়ে গেছে, দেখো একবার কত সুন্দর লাগছে গাইস দেখতে। তো গাইস তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছোট দুটো বক্সও গাইস দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়েছি। এবার গাইস আমি কালো এক্সপ্রে পেন্টের মাধ্যমে গাইস এই সাইডগুলোতে গাইস রং করে নিব। তো চলো তাড়াতাড়ি করে আমি কালার করে নিই। তো গাইস ফাইনালি আমাদের হোম থিয়েটারটা কমপ্লিট দেখতে পাচ্ছ। এবার গাইস আমি গাইস দুটো তার গাইস আমি কানেক্টরের সঙ্গে লাগিয়ে নিব একটা বক্সের। আরেকটা বক্সের তারটাও আমি কানেক্টরের সঙ্গে লাগিয়ে নিব। গাইস আমি হোম থিয়েটারের কর্ডটা কারেন্টে লাগিয়ে দিচ্ছি। এবার গাইস আমি হোম থিয়েটারের সুইচটা অন করে দিব। Bluetooth mode. এবার গাইস আমি আমার ফোনে ব্লুটুথ অন করব আর বক্সটাকে আমি কানেক্ট করে দিব ব্লুটুথের মাধ্যমে। Paired. তো বক্সটা আমার ফোনের সঙ্গে গাইস কানেক্ট হয়ে গেছে। এবার গাইস আমি ইউটিউব লাইব্রেরি থেকে গাইস একটা সং প্লে করে তোমাদেরকে দেখাবো আমাদের হোম থিয়েটারের সাউন্ড কোয়ালিটি কিরকম। তো গাইস আমি স্টুডিও লাইটটা বন্ধ করে দিচ্ছি। তো গাইস হোম থিয়েটারের ভিডিওতে তোমাদের কিরকম লাগলো নিচের কমেন্টে গাইস অবশ্যই বলো। তো আজকের জন্য গাইস এত দূরই দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে।